আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প একটা বিরল সাজার মুখোমুখি হয়েছেন। কি সেই বিরল সাজা? এর নাম হলো শর্তহীন মুক্তি। তার বিরুদ্ধে একটা মামলা প্রমাণিত হয়েছে। আদালত তাকে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু সেই অপরাধের জন্যে তাকে কোনো রকম দণ্ড, কারাদণ্ড, জরিমানা বা অন্য কোনো কিছু দেননি। তাকে দেয়া হয়েছে যে নিঃশর্ত মুক্তি। এর অর্থ দাঁড়াচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অপরাধটি করেছেন, আদালতের কাছে এটি প্রমাণিত হয়েছে এবং আদালত মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্প দোষী। কিন্তু দোষী হলে তাকে তো একটা দণ্ড দিতে হবে, আর দোষী না হলে তাকে অব্যাহতি দিতে হবে। এখন ডোনাল্ড ট্রাম্প হলেন সে দেশের নির্বাচিত প্রেসিডেন্ট। 20 তারিখে তিনি আমেরিকার সর্বোচ্চ পদে বসবেন এবং সর্বোচ্চ পদে যিনি বসছেন তাকে কিভাবে একটা সাজা দেয়া যায়, এটি এই আদালতের জন্য একটা জটিল পরিস্থিতি হয়েছিল বা একটা জটিল চিন্তার বিষয় হয়ে এসেছিল। কিন্তু নিউ ইয়র্কের আদালত শেষ পর্যন্ত তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত হলো তিনি বহাল রেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প অপরাধটি করেছেন, তিনি দোষী। কিন্তু তাকে কোনো রকম শর্ত দেয়া হয়নি, কোনো জরিমানা করা হয়নি, জেল দেয়া হয়নি, তাকে নিঃশর্ত মুক্তি দেয়া হয়েছে। তাহলে যে অপরাধের জন্য ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই মামলাটি চলল তা প্রমাণিত হওয়ার পর তিনি যে দোষী সাব্যস্ত হয়েছেন, এতে করে ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ কত সাজা হতে পারত? সর্বোচ্চ তার 4 বছরের কারাদণ্ড হতে পারত। কি সেই অভিযোগ? অভিযোগ হলো তথ্য গোপন করার অভিযোগ। কি তথ্য? সাবেক পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দেওয়ার তথ্য ডোনাল্ড ট্রাম্প গোপন করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা অন্তরঙ্গতা হয়েছিল এবং 2016 সালের নির্বাচনের আগে সেই অন্তরঙ্গতার তথ্য গোপন রাখার জন্য ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সেই সাবেক পর্ন স্টারকে ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ তোলা হয়। এবং এই যে ঘুষের যে টাকাটি দেয়া হয়েছে সেই টাকাটি ডোনাল্ড ট্রাম্পের কোনো ব্যবসায়িক কাগজপত্রে উল্লেখ করা হয়নি। অর্থাৎ ইনকাম ট্যাক্স দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পকে তো তার আয় এবং তার ব্যয় দেখাতে হবে। এটি তো তার জন্য একটি ব্যয়। এই ব্যয় তিনি তার কাগজপত্রে দেখাননি, তথ্য গোপন করেছেন। এই বিষয়ে মামলাটি হয়েছে এবং এই মামলাটি প্রমাণিত হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন? ডোনাল্ড ট্রাম্প রায় ঘোষণা করার সময় ভার্চুয়ালি আদালতে উপস্থিত ছিলেন এবং রায় ঘোষণা করার আগে তিনি বলেছেন যে এটি আদালতের জন্য এবং তার জন্য একটা বিশাল ধাক্কা। কারণ তার জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য, নির্বাচনে তিনি যেন জয়ী হতে না পারেন তা নিশ্চিত করার জন্য এই মিথ্যা মামলাটি তার বিরুদ্ধে দায়ের করা হয়েছিল, এটি ডোনাল্ড ট্রাম্প বলছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প পুরো মামলাটিকে তার বিরুদ্ধে একটা পলিটিক্যাল মামলা হিসেবে দেখছেন। সুপ্রিয় দর্শক, এখানে মার্কিন বিচার ব্যবস্থা সম্পর্কে আমাদের জানার একটা বিষয় রয়েছে। দেখুন যে সে দেশের সর্বোচ্চ পদের অধিকারী একজন ব্যক্তি যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং সেই প্রেসিডেন্টকে সে দেশের আদালত দোষী সাব্যস্ত করেছে, কিন্তু তাকে সাজা দেয়নি। সেটা একটি ভিন্ন বিষয়, এটি আদালতের এখতিয়ারের বিষয় এবং আদালত সাজা হিসেবে শর্তহীন মুক্তিকে বিরল হলেও সাজা হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু আদালত ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দেওয়ার সে দেশের সিস্টেমের মধ্যে রয়েছে। সুতরাং আমেরিকাতে যে কথাটি বলা হয়ে থাকে যে আমেরিকাতে যে একেবারে অপরাধ হয় না তা নয়, কিন্তু অপরাধ করে যদি কারো বিরুদ্ধে অভিযোগ হয় এবং আদালতে যায় তাহলে সে লোক ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার হয়, কঠোর বিচার হয়, যে কারণে অনেকেই আমেরিকাতে অপরাধ করতে ভয় পায় বলে একটা কথা জনশ্রুতি রয়েছে। এখন সুপ্রিয় দর্শক, সে দেশের আদালত ব্যবস্থা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্টে জানান এবং এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।